ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ওয়ান নিউ ব্লগ। তো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। তো দুর্গাপুর থেকে শান্তিনিকেতনে যাওয়ার পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার। দুর্গাপুর থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্স 50 থেকে 60 কিলোমিটার। তবে দুর্গাপুর থেকে শান্তিনিকেতনে যাওয়ার জন্য অনেকগুলো বাসও অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও তোমরা বাইক অথবা বাইকারেও যেতে পারো। তবে তোমাদের হাতে যদি 1 থেকে 2 দিন সময় থাকে তাহলে কিন্তু খুব সহজেই তোমরা একটা উইকেন্ড শান্তিনিকেতনে ঘুরে আসতে পারো। তবে আমাদের যেহেতু উইকেন্ডে ছুটি থাকে না, তাই আমরা উইকডেজই শান্তিনিকেতন পৌঁছে গেছিলাম পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরার জন্য। আর তারপরে তেল ভরিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের রাস্তায়। আমি তোমাদের সাথে শান্তিনিকেতন ঘোরার 2 ডেজ 1 নাইট একটা ট্যুর প্ল্যান খুব ভালোভাবে শেয়ার করব। এছাড়াও তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে আর কি কি খাবার খাবে, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা খুব ভালোভাবে মন দিয়ে তোমরা যারা হাওড়া থেকে শান্তিনিকেতন আসতে চাইছো, তোমাদের কিন্তু সকাল সকাল বেশ কয়েকটি ট্রেন রয়েছে। ট্রেনের নাম্বার এবং ফেয়ার সমস্ত কিছু আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। এই সমস্ত ট্রেনগুলি দিয়ে তোমরা বোলপুর অথবা প্রান্তিক যে কোনো স্টেশনেই কিন্তু নামতে পারো। বোলপুর বা প্রান্তিক স্টেশনে নামার পরে তোমাদেরকে কিন্তু টোটো করে চলে আসতে হবে বিশ্বভারতীর বাজার বা ক্যাম্পাসের দিকে। ওখানেই সমস্ত হোটেল রয়েছে, ওখানে কিন্তু থাকা খাওয়ার খুব ভালো ব্যবস্থা রয়েছে। আর এরপরে প্রান্তিক স্টেশন থেকে তোমরা যদি শেয়ারিংয়ে টোটো করো তাহলে তোমাদের ভাড়া পড়বে 20 টাকা করে। আর যদি তোমরা রিজার্ভ করতে যাও তাহলে কিন্তু ভাড়া পড়বে 100 টাকা করে। খুব কম বাজেটের মধ্যে শান্তিনিকেতন ঘোরার জন্য তোমরা কিন্তু শেয়ারিং করেই ঘুরতে পারো। চলে গেছিলাম একটু ব্রেকফাস্ট করার জন্য, একটু চপ আর সিঙ্গাড়া খেতে, কারণ আর কিছুই পাওয়া যায়নি। ওগুলো খেতে খেতেই আমরা যাবো এখন। কেন ও ব্রেকফাস্টে পেটাই পরোটা খাওয়াবে নাম করে আমাকে এত দূর নিয়ে গিয়ে চপ আর সিঙ্গাড়া খাওয়াচ্ছে। আমরা খাচ্ছি গরম গরম চপ আর ও খাচ্ছে সিঙ্গাড়া, ওর ফেভারিট সিঙ্গাড়া। দুর্গাপুর থেকে যদি তোমরা বাই বাসে শান্তিনিকেতন আসো তাহলে কিন্তু তোমাদেরকে বোলপুর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টোটো করে তোমরা যে রিসর্ট বা হোটেল বুক করেছো সেখানে পৌঁছে যেতে হবে। আর যদি তোমাদের হোটেল বা রিসর্ট বুক করা না থাকে তাহলে কিন্তু তোমাদেরকে বিশ্বভারতী ক্যাম্পাসের কাছে ওখানে অনেকগুলি তোমরা হোটেল বা রিসর্টের মতন পেয়ে যাবে, যেগুলি খুব কম বাজেটেরও রয়েছে। সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। বিশ্বভারতী বাজারের কাছে যদি তোমরা নন এসি কোনো রুম নিতে চাও তবে সেটির ভাড়া পড়বে 600 থেকে 800-র মধ্যে। আর যদি তোমরা এসি রুম ভাড়া নিতে চাও তাহলে কিন্তু সেটা ভাড়া পড়বে 1000 থেকে 1200-র মধ্যে। তবে হ্যাঁ, সিজন ওয়াইজ দাম একটু ভ্যারি করে। উইকডেজেও দাম একটু কম থাকে কিন্তু উইকেন্ডে দাম অনেকটা বেশি থাকে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ক্রিস্টাল রিসোর্ট। আমরা কিন্তু এই রিসোর্টটাই বুক করেছিলাম। আসলে আমরা অনেকদিন আগের থেকে এই রিসোর্টটা দেখতাম, ভেবেছিলাম যে গেলে আমরা এখানেই থাকবো। কিন্তু সামনে এসে দেখলাম এখানে তিতলি বলে একটি নতুন রিসোর্ট খুলেছে, যেটি কিন্তু খুব সুন্দর। কিন্তু আমরা মেকমাই টিপে ওই রিসোর্টটি দেখতে পাইনি। কিন্তু এটাকে যেহেতু আমি রিভিউ খুব ভালো দেখেছিলাম তাই আমরা এটাই বুক করেছিলাম। কিন্তু গিয়ে যদিও রিসোর্টটা অতটা ভালোও কিন্তু আমাদের লাগেনি। তো ফাইনালি আমরা ক্রিস্টাল রিসোর্ট পৌঁছে গিয়েছিলাম। আর এখানে পৌঁছানোর পর এখানে সমস্ত ফর্মালিটিগুলো আমার হাজব্যান্ড কথা ছিল 31 মার্চে, মানে আমার হাজব্যান্ডের বার্থডে টাইমে। কিন্তু যাই হোক, কোনো অসুবিধার কারণে আমরা শান্তিনিকেতন ওই টাইমে আসতে পারিনি। তার থেকে ঠিক 1 উইক পরে আমরা কিন্তু এখানে এসেছিলাম। এখানে স্টাফদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো ছিল। রুমে আর ও আগে আগে উঠছে, আমি পিছনে পিছনে। এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে লিফট। আমাদের রুমটা ছিল সুইমিং পুল ভিউয়ের। তবে আমার চ্যানেলে কিন্তু এই রিসোর্টটার ফুল ট্যুর আর এই লাক্সারি রুমের ফুল ট্যুরের ভিডিও কিন্তু আপলোড করা আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। স্নান করে রেডি হয়ে গেছি, মানে স্নান করা হয়ে গেছে আমাদের, আর এখন আমরা হব রেডি। আর এখানে কি বলছো, তুমি কি বলবো? কি 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 বলো না, কিছু তো বলো প্লিজ, কিছু কাপড় আমি বের করে দিচ্ছি, বলতে হবে ভিডিওতে, বললো। হ্যাঁ ঠিক আছে, কিছু নেই। মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি লাঞ্চ করার জন্য। কারণ সোনাঝুরি রিসোর্ট থেকে একদম মানে একদম পাশের ওই রেস্টুরেন্টগুলো রয়েছে। আর এতটা রাস্তাটা সরু যে গাড়ি বার করলে গাড়ি পার্ক করব কোথায় আর ঘোরাবো কোথায় কোনো জায়গা নেই। ওই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, পায়ে হেঁটেই যাচ্ছি। তো চলো যাই আগে, গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওখানে গিয়ে। চলে এসেছি রামশ্যাম ভিলেজ রিসোর্টের কাছে। তো ওখানে আজকে আমরা লাঞ্চ করব। আর এটা হলো রামশ্যাম ভিলেজ রিসোর্ট। আর রামশ্যাম ভিলেজ রিসোর্ট আর শকুন্তলা একদম পাশে পাশে। আর সোনাঝুরি হাটের একদম অপোজিটে রয়েছে রামশ্যাম ভিলেজ রিসোর্ট। এখন রামশ্যামে তো বাহ, এখানে তো বেশ ভালো, যেহেতু এসি ওই জন্য বেশি ভালো লাগছে। এটাই বসে যাও। খাবার অর্ডার করছি, তো ও করবে অর্ডার আজকে। রামশ্যামের থালি, থালিটা দাম হচ্ছে 190
করেছিলাম। এটা হচ্ছে যে চিকেন, এটা কি মাটন? হ্যাঁ, এটা হচ্ছে মাটন ডাক বাংলো। আর এটা করেছিলাম হচ্ছে চিকেন, চিকেন কি গো, কষা ইয়া কারি। আর এখানে একটা সাদা ভাত করেছিলাম। এখানে মেন বিষয়টা হলো এই যে কাঁচের থালা, মানে কাঁসার থালায় দিচ্ছে, কাঁচের থালায় মানে খাবারগুলো সার্ভ করা হয়। তবে হ্যাঁ, সবাই যত মানে বলে যে হ্যাঁ চলো রামসেমের থালি বিশাল ভালো বিশাল ভালো, অতটাও নয়। তোমরা নর্মাল জায়গাতেও খেতে পারো, তখন এত কস্ট হয়তো তোমাদের লাগবে না, আরো কম খরচায় তোমাদের লাঞ্চ হয়ে যাবে। হ্যাঁ, আমার কুটিতে কালকে লাঞ্চ করা হয়। শান্তিনিকেতন ঘুরতে এসে সবাই মোটামুটি রামশ্যাম অথবা শকুন্তলা এই দুটো রেস্টুরেন্টের মধ্যেই কিন্তু লাঞ্চ সেরে থাকে। তবে এখানের কস্টিংটা অনেকটা বেশি, কারণ রামশ্যাম আর শকুন্তলা দুটোতেই কিন্তু ভেজ থালির দাম মোটামুটি 180 থেকে 190 টাকা, আর সাথে অ্যাড অন করলে সেটার কিন্তু আলাদা কস্টিং। তাই জনপ্রতি রামশ্যাম বা শকুন্তলাতে খেতে গেলে তোমাদের 500 থেকে 600 টাকা মিনিমাম খরচা হতে পারে। আর যদি তোমরা দুজন খাও তাহলে কিন্তু মোটামুটি 1000 থেকে 1200 টাকা খরচা হতে পারে। কিন্তু সেটা যদি তোমরা লোকাল কোনো রেস্টুরেন্টে খাও, যারা আসলে কম বাজেটের মধ্যে ঘুরতে চাইছো, তাহলে কিন্তু তোমাদের খরচাটা অনেকটা কম হবে। আর তোমাদের পুরোটাই ঘোরাটা খাওয়া দাওয়াটা অবশ্যই নির্ভর করবে তোমার বাজেটের ওপর। তাই তোমরা যারা কম বাজেটের মধ্যে খেতে চাও তাদেরকে আমি সাজেস্ট করবো তারা লোকাল যে কোনো দোকান থেকে খেতে পারো। আর যারা বেশি বাজেটের মধ্যে খেতে চাও তারা কিন্তু অবশ্যই তোমাকে রামশ্যাম বা শকুন্তলাতে ঘুরতে পারো। হয়ে গেছে এখন, আর এখন আমরা চলে এসেছি রুমে, আর ও পৌঁছে গেছে ওখানে, আর আমি এখানে হচ্ছে যে স্ট্যাটাস দিচ্ছিলাম সব কিছুতে। তো এবার আমরা রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে সোনাঝুরি হাটে। আর সোনাঝুরি হাটের একটা আলাদা ভিডিও বানাবো, কারণ সোনাঝুরি হাট প্রচণ্ড ফেমাস, তোমরা সবাই জানো। আর আমরাও জানি সোনাঝুরি হাট প্রচুর ফেমাস। আর আমার ফার্স্ট টাইম সোনাঝুরি হাট, সরি আমার ফার্স্ট টাইম নয়, আমাদের ফার্স্ট টাইম। আমার ভিডিওতে যদি কপিরাইট আসে না, আমি দেখবে তোমাকে কি করব। তা আমাদের বন্ধ করো না, কপিরাইট চলে আসবে। আমাদের কিন্তু ফার্স্ট টাইম সোনাঝুরি হাট, তাই জন্য আমরা সোনাঝুরি হাটে একটা আলাদা ভিডিও বানাবো। এটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। আর সোনাঝুরি হাটে আজকে হচ্ছে সোমবার, যেহেতু উইকডেজ, তাই জন্য কিসের কত কি দাম রয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। কে আমি জানি না, কিছু একটা দিয়ে গেল, কি দিয়ে গেল তুমি দেখছো? हाँ वेलकम ड्रिंक्स, हाँ अभी वेलकम ड्रिंक्स दे रहे। अरे रुको, चीयर्स तो करो, उसके बाद तो कहो। হ্যাঁ, এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, জানি এটা শুধু জল জিরা জল মনে হয়। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে এতক্ষণে, মানে আমাদের সমস্ত কিছু লাঞ্চ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। আর ওয়েলকাম ড্রিঙ্কস একটা জল জিরা জল দিয়েছে, কিন্তু বলেছিল ব্লু ল্যাগন বলে কিছু একটা দেবে। এখান থেকে জল জিরা জল খেয়ে বলছি কেমন, কি জানি আমাদের কোনো খাবার ভালো লাগছে না কেন গো এখানে এসে। এটাও হতে পারে, আমরা অনেক দিন পর খাচ্ছি। রেডি হয়ে গেছি সোনাঝুরি হাট যাওয়ার জন্য। তো চলো সোনাঝুরি হাটে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি, আর গিয়ে ওখানে তোমাদের সাথে সমস্ত ভিডিও। বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাট যাওয়ার জন্য। তো এই হচ্ছে আজকে আমাদের লুক। আমরা কিন্তু আজকে টুইনিং করে আবার জামা কাপড় পরেছি, কারণ হচ্ছে যে মাঝখানে বিওলোটা হয়নি পরা। তো আবার কিন্তু আমরা টুইনিং করে সেম সেম ব্লু কালারেরই পরার চেষ্টা করছি। তো আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর চলো এবার সোনাঝুরি হাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যেহেতু আমরা ক্রিস্টালো রিসোর্টটাই আছি, ওটা থেকে সোনাঝুরি হাট একদম কাছে, মানে জাস্ট পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট, তাই জন্য আমরা পায়ে হেঁটেই কিন্তু যাচ্ছি ক্রিস্টাল রিসোর্ট। কিন্তু তোমরা যদি এখানের কাছাকাছি রিসোর্টগুলো বুক করো তাহলে কিন্তু তোমরা একদম সোনাঝুরি হাট পায়ে হেঁটেই আসতে পারবে। আর তোমরা যদি দূর থেকে যাও তাহলে কিন্তু তোমাদেরকে টোটো করে আসতে হবে। টোটোর ভাড়াও বেশি নেই, ওটাও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো টোটোতে কত টাকা নেয়।
সোনাঝুরি হাটের কিন্তু ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে কিন্তু ওটা দেখে আসতে পারো। ওখানে কিন্তু কিসের কত দাম আর কবে কবে বসে সমস্ত কিছু কিন্তু শেয়ার করেছি। তবে সোনাঝুরি হাট কিন্তু বুধবার ছাড়া উইকের প্রতিটা দিনই বসে থাকে। সকাল থেকে এই হাটটা বসে যায়, সন্ধ্যে পর্যন্ত মোটামুটি চলে। তবে জিনিসগুলো এখানে খুবই সুন্দর পাওয়া যায়, খুবই চয়েসফুল জিনিস পাওয়া যায়। তবে একটু বার্গেনিং করে তোমরা কিনবে, কারণ হাটের সামনের দিকে হয়তো জিনিসগুলোর দাম অনেকটাই বেশি, তবে ভেতরের দিকে যত যাবে দামগুলো একটু কিন্তু কম হয়ে থাকে। তবে কেনার সময় একটু বার্গেনিং করে কিনবে। তবে শনিবার দিন শুনেছি যে দামগুলো একটু বেশিই কম থাকে, কারণ ওই দিন কিন্তু অনেকটা বেশি ভিড় থাকে। কিন্তু উইকের অন্য অন্য দিনগুলোতে দামটা একটু বেশি থাকে আর দোকানে অনেকটা কম বসে। তোমরা যদি শনিবার করে আসো তাহলে কিন্তু অনেক ভ্যারাইটির অফ জিনিস দেখতে পাবে। আমাদের রিসর্টে পুরো ক্লান্ত হয়ে গেছি সোনাঝুরি হাট ঘুরে। গাড়ি নিয়ে চলে যাবে এখানে। সো চলো যাওয়া যাক ক্রিস্টালেতে। ওইখানে ক্রিস্টালও দেখাচ্ছে, দেখো। और की देखो हाँ ये पानी जना आसान अच्छे तुलते पानी जना आसान अच्छे तुलते क्या बोलती पब्लिक, क्या बोलती पब्लिक। আবার এনে দিচ্ছি। ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, চিকেন ললিপপ। থেকে তো ভালোই লাগছে। এবার খেয়ে দেখো কেমন, তারপরে তো বলতে পারবো কেমন হবে। পুরো সব প্যাক করে দিই। স্ন্যাক্স খেতে বসে গেছি, আমি তো পাল্টি মেরে বসে গেছি। আর এই খেতে করে এখন সবকিছু বার করছে, তো খেয়ে বলছি কেমন। এটা খাবার রিভিউ দিতে ভালোবাসি। এটা পুরো চিকেন পকোড়া, জুসি। फिश लॉलीपॉप पकौड़ा नहीं। ড্রামস্টিক। एक वो था भैया प्याज पकौड़ा, वो चाय रेडी হচ্ছে তো ভালো লাগছে খেতে। ভালোই বানিয়েছে না? তো ওখান থেকে তো ভালোই আছে। বলতে কোথায় থেকে? রামসামের থেকে খাবারগুলো অনেক ভালো। কেমন লাগছে তোমার খেতে? ভালো, খুবই সুন্দর। বাহ, ঠিকঠাক चाय अच्छा बना বানায়। चीनी डाल के देना चाहिए बस। আমি চা খাই না, কিন্তু আমার চা খেতে একদম ভালো লাগছে না। খিরি লাগবে ভেরি ব্যাড চা। রাতের ডিনারটা রুমে আনিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের বাইরে যাওয়ার একটুও ক্ষমতা নেই। তো রুমে একদম সিম্পল খাবার খাবো। কি খাবো? আছে দেখো, জল এটা আনা হয়েছে, আর সাথে ছিল চিকেন কষা। ব্যাস এই এক প্লেটই চিকেন কষা নিয়েছি। আর সাথে এখানে তাওয়া রুটি আছে, বাটার রুটি। কতটা ঘি লাগিয়েছে রুটিটাতে, পুরো একদম ভরে ভরে ঘি দিয়েছে। কিন্তু রামসাম বলে সবাই যা চিৎকার চেঁচামেচি করছিল না, আমার তো রামসামের থেকে ক্রিস্টালের খাবারগুলো বেশি ভালো লেগেছে। তখন ইভিনিংয়ে চিকেন ললিপপ খেলাম, ওটাও কিন্তু বেশ ভালো ছিল। চাটাও খুব সুন্দর। আর এখন রুটি আর চিকেন কারি, যেটাই অনেক সুন্দর। তখনও চিকেন কারির থেকে এটা ভালো না বলো খেতে? সকালে চিকেন কারিটার থেকে চিকেন কারিটা খেতে ভালো তো বেশি। সত্যি আমি এখনো খাইনি, কিন্তু দেখেই আমার ভালো লাগছে। 235 চিকেন কষার দাম, 235। আর তাওয়া রুটির দাম জানি না, তাওয়া রুটির দাম কত আমরা দেখিনি। তাওয়া রুটির কত দাম? 15 15-20 টাকা করে হবে, তার বেশি হবে না। 15 টাকা 15 টাকা। আর অনিয়ন পকোড়া কত দাম জানি না। আর চিকেন ড্রামস্টিকের 85 টাকা। আর চিকেন ড্রামস্টিকের কত দাম? ওই 200 থেকে 250-এর মধ্যে হবে।
ম্যাক্সিমাম 300 টাকা তো এমনি দোকানে দাম রয়েছে। 260 টাকা, 260 টাকা মানে অনেক কম দাম। রামসামের থেকে অনেক সুন্দর খাবার।